হ্যালো গাইস, আজকে আমি কন্টিনিউটি চ্যাপ্টারের কিছু প্রবলেম নিয়ে এসেছি যেগুলো আর.ডি. শর্মা এবং এস.এন.দের বই থেকে কালেক্ট করা। সেগুলো আজকে আমি সলভ করব, খুবই সোজা পদ্ধতিতে সলভ করব। কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেন, যেগুলো খুবই সোজা পদ্ধতিতে সলভ করব আমি। এই প্রবলেমগুলোই বই খুলে যদি দেখো তাহলে দেখবে যে বইয়ে কত বড় বড় করে টাইপে করা আছে এবং দেখলেই প্রথম দেখলে বুঝবেই না, কিছুই বুঝবে না। তাই আজকে এগুলো আমি খুবই সোজা পদ্ধতিতে করব, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, এটা গ্যারান্টি দিতে পারি। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর যে প্রিভিয়াস ভিডিওটি দেখেনি কন্টিনিউটির, সে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখো, সেখানে কন্টিনিউটি কী এবং কন্টিনিউটি রিলেটেড এসিকিউ টাইপ কিছু প্রবলেমও করেছিলাম, সেই ভিডিওটি আগে দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যদি কন্টিনিউটি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে এই কোশ্চেনগুলো দেখতে পারো। তাহলে কোশ্চেনগুলো শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। মনে করো এফএক্স একটা ফাংশন যেখানে এফএক্স ডিফাইন করা আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, যখন এক্স নট ইকুয়াল টু 2। আর যখন কে হবে, এফএক্স ফাংশন যখন কে হবে তখন এক্স এর মান কি ইকুয়াল টু 2। তাহলে এইখানে বলছে যে এক্স এর সমস্ত বাস্তব মানে এফএক্স সন্তত হলে কে এর মান কত। কি বলছে, এক্স এর সমস্ত বাস্তব মানে এফএক্স সন্তত হলে কে এর মান কত। এই কোশ্চেনটা থেকে কি বোঝার আছে, দেখো এখানে দুই বিন্দুতে ফাংশন কিন্তু হেরফের করছে। যখন এক্স নট ইকুয়াল টু 2 তখন কি দেওয়া আছে, ফাংশন ডিফাইন হবে। যখন এক্স নট ইকুয়াল টু 2 তখন ফাংশন কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। আর যখন এক্স ইজ ইকাল টু 2 তখন ফাংশনের মান কত, কে। তাহলে এই কোশ্চেনটা থেকেই আমার বুঝতে লাগবে ফাংশনটা দুইয়ে হেরফের করতে পারে, তাই আমাদের দুই বিন্দুতে আমার কন্টিনিউয়াস দেখতে লাগবে। যদি দুই বিন্দুতে কন্টিনিউয়াস হয় তাহলে আবার এখানে বলছে যে দুই বিন্দুতে সন্তত এফএক্স এর সমস্ত বাস্তব মানে কে এর মান সন্তত, তা কে এফএক্স এর মান সন্তত হলে কে এর মান কত। তাহলে এইখানে দুই বিন্দুতে হেরফের হতে পারে, তাহলে আমরা দুই বিন্দুতে এলএইচএল এবং আরএইচএল ফাইন্ড করব। দুই বিন্দুতে অপেক্ষকের লিমিটিং ভ্যালু ফাইন্ড করব, সেটা ফাংশনের সমান, অর্থাৎ F2 সমান হবে F2 ইজিক্যাল টু কেই হবে। আর দুই বিন্দুতে আমার সন্ততা হয় কি না সেটা দেখতে লাগবে। আবার এখানে যেহেতু সন্তত বলেই দিয়েছি তাহলে এলএইচএল ইজিক্যাল টু আরএইচএল হবে, সেখান থেকে এইখান থেকে এলএইচএল ইজিক্যাল টু আরএইচএল হবেই। তাহলে ডাইরেক্টলি আমরা লিমিটের ভ্যালুটাই বের করতে পারি। লিমিট এক্সটেন্ডিং টু টুতে এফএক্স এর মান ফাইন্ড করব, সেটা কে এর সঙ্গে সমান হবে। সেখান থেকে আমরা কার মান বের করব, কে এর মান। তাহলে কি বলছে, এফএক্স বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, যখন এক্স নট ইকুয়াল টু 2। কে হবে যখন এক্স ইকুয়াল টু 2। তোমরা এলএইচএল বা আরএইচএল যে কোনো দুইটাই বের করতে পারবো, সেটার সঙ্গে F2 কে সমান করতে পারো, বা F2 ইকুয়াল টু কে, যেহেতু এলএইচএল বা আরএইচএল বের করলে সেটা কে এর সমান হবে, সেখান থেকে কে এর মান বেরোবে। আমি যেহেতু দুই বিন্দুতে সন্তত বলছে সমস্ত বাস্তব মানে আর ফাংশন দুই বিন্দুতে হেরফের দেখাচ্ছে, তাহলে অবশ্যই এটা থেকে বোঝা যাচ্ছে যে দুই বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস হবে। তাহলে দুই বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা এটা লিখতে পারি, লিমিট এক্সটেন্ডিং টু 2 যখন দুইয়ের দিকে অগ্রসর হবে, দুই না যেহেতু এইখানে লিমিটের ভ্যালুটা আমরা পাবো, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 60x
20 x minus 2 তার হোল স্কয়ার। এইখানে যদি আমি x এর মান বসাই তাহলে কি হচ্ছে 0 হচ্ছে নিচে, আর উপরে যদি x এর মান বসাই তাহলে কি হচ্ছে দেখি। এইখানে যদি x এর মান দেখবে তোমরা, যদি উপর নিচে 2 x এর মান বসাই 2 তাহলে দেখবে 0/0 ফরম্যাট হয়। তাহলে 0/0 ফরম্যাট হলে আমরা জানি আগে LH রুল লাগাইতে লাগে। এটা ইনডিটারমিনেট ফর্ম হয়, 0/0 ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। তাই LH রুল দিয়ে এটা আমরা সলভ করতে পারি, উপর নিচে ডিফারেন্সিয়েট। তাহলে অ্যাপ্লাইং LH রুল, LH রুল অ্যাপ্লাই করলে কি হবে, লিমিট x টেন্ডিং টু 2 হবে। উপরে LH রুল দিলে কি হবে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 16 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট 0, আর নিচে কি হবে 2 টাইমস অফ x মাইনাস 2 x এর ডিফারেন্সিয়েট 1। এখন যদি আবার 2 বসাই তাহলে দেখবে আবার 0/0 ফর্ম হয়। আবার অ্যাপ্লাই করব LH রুল। LH রুল অ্যাপ্লাই করলে আবার কি হবে, সুতরাং আমরা পাবো লিমিট x টেন্ডিং টু 2 3x স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে কবি কি পাবো 2x, আর 2x এর ডিফারেন্সিয়েট 2, 16 ডিফারেন্সিয়েট 0, আর এখানে কি পাবো 2x মাইনাস 2 ডিফারেন্সিয়েট কি x এর ডিফারেন্সিয়েট 1 হবে, 2 এর ডিফারেন্সিয়েট 0। এখান থেকে আমরা কি পাই, তাহলে লিমিট x টেন্ডিং টু 2, নিচে 2 উপরে কি হলো 6x প্লাস 2। এখন যদি x এর মান বসাই তাহলে আমরা পাবো 6 ইন্টু 2 প্লাস 2/2, অর্থাৎ 12 প্লাস 2/2 14 7। এটা কার সমান, অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেহেতু লিমিট x টেন্ডিং টু 2 fx ইজ ইকাল টু f অফ 2 এর সমান হবে, তাই আমরা এই লিমিট x টেন্ডিং টু 2 তে fx এর মান কি পেলাম 7, আর f2 এর মান k যেহেতু, তাই k এর মান কি হলো 7। বোঝা গেল? বা এটা আলাদা পদ্ধতিতেও করা যায়। আলাদা পদ্ধতি বলতে একই, যদিও লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট যে কোনো একটার সাহায্যে করব। লেফট হ্যান্ড লিমিট দিয়ে যদি করি তাহলে এই মেথড দিয়ে করব। লেফট হ্যান্ড লিমিট দিয়ে যদি করি তাহলে এই মেথডে লিমিট h টেন্ডিং টু 0 f অফ, যেহেতু 2 বিন্দুতে ফাইন্ড করতে বলছে তাহলে 2 মাইনাস h, এটার সাহায্যেও করতে পারি। এটা কার সমান হবে, f অফ 2 এর সমান। বা রাইট হ্যান্ড লিমিটও দিয়েও করতে পারি। রাইট হ্যান্ড লিমিট দিয়ে করলে কি হবে, এটা রাইট হ্যান্ড লিমিটের সমান হবে, যেটা কিসের সমান হবে, লিমিট h টেন্ডিং টু 0 f অফ কত বিন্দুতে বলছে, 2 বিন্দুতে 2 প্লাস h, রাইট হ্যান্ড লিমিট। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে দেখো, তাহলে বলছে যে দেখাও যে fx ইজ ইকাল টু x প্লাস 2 বাই মড অফ x প্লাস 2 অপেক্ষক x ইজ ইকাল টু -2 বিন্দুতে অসন্তত। দেখাও যে এই অপেক্ষকটি -2 বিন্দুতে অসন্তত। তাহলে আমাদের প্রথমে কি লিখতে লাগবে, fx ফাংশনটাকে সাজায়, যেহেতু মড আছে তাহলে অবশ্যই কোনো একটা পার্টিকুলার কন্ডিশন নিতে লাগবে আমার এক্সকে। তাহলে fx ফাংশনকে সাজাইলে আমরা কি পাবো, fx ইজ ইকাল টু x প্লাস 2 তখন হবে যখন x এর মান -2 চেয়ে বড় হবে, তখন এটা প্লাসে খুলবে মডটা, x প্লাস
এক্স প্লাস টু এক্স প্লাস টু, এটা মাইনাসে তখন খুলবে যখন এক্স এর মান মাইনাস টু চেয়ে ছোট হবে। এখন কি এটাকেই যদি আবার সিম্পলিফাই করি তাহলে পাবো এফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস, এটা কাটাকাটি গিয়ে ওয়ান হবে, এক্স মাইনাস ওয়ান হবে, এটা কাটাকাটি গিয়ে মাইনাস ওয়ান হবে। এক্স প্লাস ওয়ান কখন হবে? যখন এক্স এর মান মাইনাস টুর চেয়ে বড়, আর এক্স মাইনাস ওয়ান তখন হবে যখন এক্স এর মান মাইনাস টুর চেয়ে ছোট। তাহলে এইখানে কি বলছে যে দেখা হচ্ছে দুই বিন্দুতে অসন্তত, মাইনাস টু বিন্দুতে অসন্তত। তাহলে লেফট হ্যান্ড লিমিট ফাইন্ড করবো আর রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করবো, দুইটা যদি ইকুয়াল না হয় তাহলে ফাংশনটা মাইনাস টু বিন্দুতে অসন্তত হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি পাই? লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইজ ইকাল টু মাইনাস টু পয়েন্ট কী পাবো? লিমিট এইচ টেন্ডিং টু জিরো, কোন বিন্দুতে ফাইন্ড করতে বলছে? মাইনাস টু, তাহলে মাইনাস টু মাইনাস এইচ হবে, মাইনাস টুর চেয়ে একটু ছোটো লেফট হ্যান্ড লিমিট। তাহলে এটার মান কী পাবো? লিমিট এইচ টেন্ডিং টু জিরো, মাইনাস টুর চেয়ে ছোটো কখন হবে? যখন এক্স মাইনাস ওয়ান হবে এফ এক্সের মান, তখন মাইনাস টুর চেয়ে যখন ছোটো হবে এফ এক্সের মান কী হবে? এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে এক্সের জায়গায় কী বসাবো আমরা? মাইনাস টু মাইনাস এইচ, ওয়ানের জায়গায় ওয়ানই থাকলো। এখন এইচের মান প্লট করলে আমরা কী পাবো? মাইনাস টু মাইনাস জিরো মাইনাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস থ্রি। রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করে কী পাই? অ্যাট এক্স ইজ ইকাল টু মাইনাস টু পয়েন্টে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ মাইনাস টু প্লাস এইচ, যেহেতু রাইট হ্যান্ড লিমিট তাহলে মাইনাস টু চেয়ে সামান্য বড় নিতে লাগে। তাহলে এটাকে কি পাই? লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এখন মাইনাস টুতে চেয়ে কখন বড় হবে? যখন এফ এক্স মাইনাস টু চেয়ে যখন এক্সের মান বড় হবে তখন ফাংশনের ভ্যালু কী হবে? এক্স প্লাস ওয়ান হবে। তাহলে এক্সের জায়গায় আমরা কি বসাবো? মাইনাস টু প্লাস এইচ, আর ওয়ানের জায়গায় ওয়ানেই। এখন এইচের মান বসালে কী পাবো? মাইনাস টু প্লাস জিরো প্লাস ওয়ান, কী পেলাম? মাইনাস ওয়ান। সুতরাং দেখা যাচ্ছে যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তাই প্রদত্ত ফাংশনটি এক্স ইজ ইকাল টু মাইনাস টু বিন্দুতে অসন্তত। লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যেহেতু, তাই প্রদত্ত অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু মাইনাস টু বিন্দুতে অসন্তত। তাই প্রদত্ত অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু মাইনাস টু বিন্দুতে অসন্তত। প্রুভড। এটা দেখাতে বলছে। তারপরের পার্টটা কি বলছে? যে অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাভ বা জাম্প নির্ণয় কত, যা নির্ণয় করো। অর্থাৎ বলছে অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাভ বা জাম্প কত হবে। আবার জাম্পের ফর্মুলা আমরা জাম্পের ফর্মুলাটা মনে রাখতে লাগবে কি? জাম্প ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। এটা মনে রাখতে লাগবে। তাহলে আমরা কি পেয়েছি? রাইট হ্যান্ড লিমিট কি পেয়েছি? রাইট হ্যান্ড লিমিট পেয়েছি মাইনাস ওয়ান। সুতরাং জাম্প ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট আমরা মাইনাস ওয়ান পেলাম। লেফট হ্যান্ড লিমিট কি পেয়েছি? লেফট হ্যান্ড লিমিট পেয়েছিলাম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস থ্রি টু। জাম্প কত পেলাম? টু। তারপর কোশ্চেন কি বলছি দেখো। তারপর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং এটাতে বোঝার আছে। কি বলছে? এফ এক্স একটা ফাংশন, এই যে তিনটে কন্ডিশন দিয়ে দিচ্ছে।
আবার বলছে এফ এক্স অপেক্ষক এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্তত হলে এ বি সি এর মান কত। 0 বিন্দুতে সন্তত হলে কি আমরা পাবো, 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করতে লাগবে, সেটা অপেক্ষকের 0 সঙ্গে সমান হবে। এফ অফ 0 ইজিক্যাল টু সি দেওয়াই আছে, তাহলে লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে বের করে সেটা সির সঙ্গে সমান করো, রাইট হ্যান্ড লিমিট বের করে সেটা সির সঙ্গে সমান করো, তাহলে প্রবলেম সলভ। তাহলে আমি ডাইরেক্ট করলাম 3 নম্বরটা। লেফট হ্যান্ড লিমিট ফাইন্ড করে কি পাই, লেফট হ্যান্ড লিমিট 0 বিন্দুতে অ্যাট এক্স ইজ ইকাল টু 0তে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 মাইনাস এইচ। তাহলে লেফট হ্যান্ড লিমিট 0 থেকে কখন ছোট ভ্যালু নিলে, 0 থেকে ছোট ভ্যালু যখন হবে তখন এফ এক্স ফাংশন ডিফাইন হবে কোনটা, 0 থেকে ছোট ভ্যালু যখন নেব তখন দেখো প্রথমটাই ডিফাইন হবে, এফ এক্স ইজ ইকাল টু এটা হবে সাইন এ প্লাস 1x সাইন এক্স বাই এক্স। 0 থেকে ছোট ভ্যালু নিলে অপেক্ষকটি কি হলো, এখানে তাহলে লিখবো লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইন অফ এ প্লাস 1 এক্সের জায়গায় 0 মাইনাস এইচ প্লাস সাইন এক্সের জায়গায় 0 মাইনাস এইচ বাই এক্স, এক্সের জায়গায় 0 মাইনাস এইচ। এটাকে আমরা সিম্পলিফাই করলে কি পাই, লিমিট এইচ টেন্ডিং টু 0, এখানে এইচটা সামনে আসবে, এখানে এইচ সামনে আসবে, তাহলে এইচ গুণ হয়ে যাবে, সাইন মাইনাসটা বাইরে বের হয়ে যাবে, এ প্লাস 1 এইচ প্লাস সাইন এইচ বাই মাইনাস এইচ, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। এখন এখানে যদি দেখো, এখানে যদি এইচ এর মান বসাই তাহলে নিচে 0 হচ্ছে, এবং উপরে যদি এইচ এর মান বসাই তাহলেও 0 হচ্ছে, তাহলে এখানেও দেখো এলএইচ রুল অ্যাপ্লাই হবে। এলএইচ রুলের এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যে আমরা যে কোনো লিমিটেড কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে আগে দেখব 0 বসাই, যেখানে এটা দেওয়া আছে এই সংখ্যাটা দিয়ে চেক করব, যদি 0 0 বাই ফরম্যাট হয় তাহলে এলএইচ রুল দেব, আর এলএইচ রুল দিয়ে অঙ্ক খুবই শর্ট হয়ে যায়। তাহলে এখানে 0/0 ফর্ম হচ্ছে 0/0 ফর্ম, তাহলে অ্যাপ্লাইং এলএইচ রুল, এলএইচ রুল অ্যাপ্লাই করলে কি হবে দেখো, লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইনের ডিফারেন্সিয়েট কস হয় এইচ এর সাপেক্ষে এ প্লাস 1 এইচ, আর এইচ এর ডিফারেন্সিয়েট 1 সাইনের ডিফারেন্সিয়েট কস এইচ এর সাপেক্ষে, আর এইচ এর ডিফারেন্সিয়েট 1। এখন যদি আমরা এইচ এর মান বসাই তাহলে পাবো cos 0 প্লাস এইচ এর ডিফারেন্সিয়েট হবে এ প্লাস এইচ এর মান বসালে 0 হয়, cos 0 1, তাহলে আমরা পেলাম 1 ইন্টু এ প্লাস 1 বা এ প্লাস 1। লেফট হ্যান্ড লিমিট এ প্লাস 1 পেলাম, এটা এফ অফ 0 সমান হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু এফ অফ 0, এফ অফ 0 কি দেওয়া আছে ইজ ইকাল টু সি, তাহলে এ প্লাস 1 ইজ ইকাল টু সি এর সমান হলো। এখন রাইট হ্যান্ড লিমিট বের করে পাই, और right hand limit at x is equal to 0, at it is x is equal to 0 তে right hand limit কি হবে, limit h tending to 0 f of 0 plus h। এখন 0 থেকে সামান্য বড় ভ্যালু x এর হলে তখন ফাংশনের ভ্যালু আমরা কি নেব, কোন ফাংশনটা নেব, fx is equal to 0 থেকে সামান্য ভ্যালু হলে এটা নেব, এই যে এই ফাংশনটা। তাহলে দেখো এখানে কি লেখা যায়, লিমিট h টেন্ডিং টু 0 তার আগে একটা সিম্পলিফাই করলে ভালো হতো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি x প্লাস বি এক্স স্কোয়ার 1/2 মাইনাস x 1/2
বি এক্স 3/2। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পাই, এখানে যদি এক্স কমন নেই তাহলে এক্স 1/2 কমন আসছে, এখানে 1 প্লাস বি এক্স 1/2 আর এখানে -1 আর এখানে এক্স 1/2 বি এক্স 1/2 ক্যান্সেল হয়, লেফট এক্সটা ডাইরেক্ট এটা লিখতে পারি আমরা। এখানে লেখা যায় যে 1 প্লাস বি এক্সের জায়গায় কি লিখতে পারি আমরা, এক্সের জায়গায় লিখতে পারি 0 প্লাস এইচ 1/2 -1 বাই বি এক্স। এখন এক্সের জায়গায় কি লিখবো, 0 প্লাস এইচ। এখন যদি আমরা এইচ এর মান বসাই, না আগে সিম্পলিফাই করি, এটাকে লেখা যায় লিমিট এইচ টেন্ডিং টু 0 বি এইচ বাই 1 প্লাস বি এইচ 1/2 বি এইচ 1/2, তার ব্র্যাকেট হবে পুরোটারে -1। এখন যদি এটাকে আমরা এলএইচ রুল দেই, আমরা জানি এটা এলএইচ রুলেই লাগবে, কারণ এইখানে নিচে যদি 0 বসাই তাহলে 0, উপরে যদি 0 বসাই তাহলে এইচ এর কি হচ্ছে 1 -1 0, নিচেও 0, তাহলে অ্যাপ্লাইং এলএইচ রুল, যেহেতু 0/0 ফর্ম, অ্যাপ্লাইং এলএইচ রুল অ্যাপ্লাই করলে কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0, নিচে এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বি, আর উপরে 1 প্লাস বি এইচ 1/2 -1 কি হবে -1/2, আর বি এইচ এর ডিফারেন্সিয়েট বি, বিবি কাটা যায়, এখন বিবি ক্যান্সেল আউট হয়ে যায়। এখন বিবি আমরা তখনই ক্যান্সেল করব যখন বি নট ইকুয়াল টু 0 হবে, আর যদি বি 0 হয়ে যায় তাহলে তো আনডিফাইন হয়ে যাবে, এই কন্ডিশনেই আমরা এটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে এখন ক্যান্সেল করতে পারি আমরা, যেহেতু বি নট ইকুয়াল টু 0, তাহলে এই যেহেতু বি নট ইকুয়াল টু 0 ক্যান্সেল করতে পারি। এখন যদি এইচ এর মান বসাই তাহলে আমরা কী পাবো, 1 প্লাস 0 -1/2 পাওয়ার, এটাকে কী লেখা যায়, 1ই লেখা যায়। এখন রাইট হ্যান্ড লিমিট কী পেলাম, 1ই পেলাম। আমরা লেফট হ্যান্ড লিমিট কি পেয়েছিলাম, a প্লাস 1 ইজ ইকাল টু a প্লাস 1 ইজ ইকাল টু 1 0 হচ্ছে, এর মান 0, কোথাও একটা ভুল হয়েছে মনে হয়। এলএইচ রুল অ্যাপ্লাই করলে দেখো এইখানে ভুলটা হয়েছে, 1 প্লাস বি এইচ কি পাওয়ার -1/2, কিন্তু আমরা যদি 1 প্লাস বি এইচ 1/2 ডিফারেন্সিয়েট করি তাহলে 1/2টা সামনে আসবে না, 1/2, এখন দেখো ঠিক হবে 1/2, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন আবার লিখতে পারি a প্লাস 1 ইজ ইকাল টু 1/2, এখান থেকে আমরা লিখতে পারি a ইজ ইকাল টু -1/2, আর সি আমরা কি পেয়েছি, a প্লাস 1 যেহেতু সি, আর a প্লাস 1 যেহেতু সি আর এর মান -1/2, তাহলে সি ইজ ইকাল টু 1/2 পাবো, আর বি আমরা কন্ডিশনেই দেখলাম যে বি নট ইকুয়াল টু 0, এগুলোই আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রবলেম দেখো কি বলছে, 4 নম্বর প্রবলেম কি বলছে, এটা আর.ডি. শর্মার প্রবলেম, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ভালো। তাহলে কি বলছে, এফ(x) যদি একটা ফাংশন হয় x²/e, তখন x²/a যখন হবে তখন x ডিফাইন হবে 0 to x এর ইন্টারভ্যাল কি হবে 0 to 1 এর মধ্যে, এবং a যখন হবে তখন এই ইন্টারভ্যালে, আর এটা যখন হবে তখন এই ইন্টারভ্যালে। এখন কি বলছে যে প্রদত্ত অপেক্ষকটি যদি 0 to ইনফিনিটির মধ্যে সন্তত হয় তাহলে a ও b গ্রহণযোগ্য মান কত।
এইখানে কি বোঝার আছে, বলছে যে 0 টু ইনফিনিটির মধ্যে পুরো অপেক্ষকটাই সন্তত। আবার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, তাহলে এই কন্ডিশনগুলি দেখে বুঝতে লাগবে আমার কোথায় কোথায় মানে ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি হওয়ার একটা ব্যাপার আসবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে 1-এ শেষ আর এখানে 1-এ শুরু, দেখো তাহলে 1-এ একটা ব্যাপার আসছে ডিসকন্টিনিউটির, আর এখানে √2-তে শেষ, এখানে √2-তে শুরু, তাহলে √2-তেও একটা ব্যাপার আসছে ডিসকন্টিনিউটি। আর আমরা জানি এখানে √2 যেহেতু ইকুয়াল দেওয়া আছে, তাই যখন √2 বসাবো তখন এই ফাংশনটাই পাবো অবশ্য। তাহলে এখানে যেহেতু 1 √2-র মধ্যে ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটির একটা ব্যাপার আসছে, তাহলে এই দুই বিন্দুতেই আমাদের দেখতে লাগবে। তাহলে প্রথমে আমরা কন্টিনিউটি চেক করব 1 বিন্দুতে, তাহলে লেফট হ্যান্ড লিমিট চেক করব 1 বিন্দুতে, লেফট হ্যান্ড লিমিট অ্যাট x = 1। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝার আছে অনেক এই কোশ্চেনটিতে। দেখো তাহলে 1 বিন্দুতে যেহেতু দেখাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট অ্যাট x = 1-এ কী পাবো আমরা, লিমিট h টেন্ডিং টু 0 f অফ 1 বিন্দুতে যেহেতু 1 - h লেফট হ্যান্ড লিমিট বলছে, তাহলে এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0। এখন 1-এর চেয়ে কখন একটু ছোট ভ্যালু যখন নেব তখন ফাংশন কোন মানে ফাংশনটি কোনটি হবে, 1-এর চেয়ে সামান্য ছোট ভ্যালু নেব তখন হবে x²/a। তাহলে এইখানে x²-এর জায়গায় আমরা কি লিখতে পারবো, কি লিখবো, 1 - h তার হোল স্কোয়ার বাই a। এখন এইখানে h এর মান বসালে আমরা কি পাবো, 1/a। এখন রাইট হ্যান্ড লিমিট কি পাবো, রাইট হ্যান্ড লিমিট অ্যাট x = 1 কি পাবো, লিমিট h টেন্ডিং টু 0 f অফ 1 + h, লিমিট h টেন্ডিং টু 0, অর্থাৎ 1-এর চেয়ে সামান্য বড় ভ্যালু যখন নেব তখন আমরা ফাংশন পাবো a। তাহলে এটা a সমান হবে এই লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেহেতু লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট, এই সমস্ত বাস্তব মানে বলছে, তাহলে আমরা লিখতে পারি 1/a = a বা a² = 1, a = ±1। আর কোন বিন্দুতে দেখা যাচ্ছে ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটির ব্যাপার আসছে, √2-তে। তাহলে ওর আমরা কি পাবো, ওর লেফট হ্যান্ড লিমিট অ্যাট x = √2-তে কি হবে, লিমিট h টেন্ডিং টু 0 f অফ √2 - h। এখন √2-র চেয়ে সামান্য ছোট ভ্যালু x এর যখন হবে তখন fx কোনটা হবে, এই হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0 a, এটাকে লিখতে পারি a। তাহলে আর রাইট হ্যান্ড লিমিট কি হবে, রাইট হ্যান্ড লিমিট অ্যাট x = √2-তে, অ্যাট x = √2-তে রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট h টেন্ডিং টু 0 f অফ √2 + h। এখন √2-র চেয়ে সামান্য বেশি ভ্যালু যখন নেব x এর তখন ফাংশন কোনটা হবে, 2b² - 4b/x²। তাহলে এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0 2b² - 4b, x এর জায়গায় কি পাবো, √2 + h তার হোল স্কোয়ার, h এর মান বসালে কি পাবো, 2b² - 4b/√2², যদি h এর মান 0, এটা থেকে কি পাবো, 2/2b b-2, 2 ক্যান্সেল আউট করলাম, b² - 2b। যেহেতু লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট অ্যাট x = √2-তে, আমরা লিখতে পারি এখানে কি পেয়েছি, a = b² - 2b। আবার এইখানে এর মান কি পেয়েছি, +-1।
এখন এইখান থেকে দেখো কি ইন্টারেস্টিং রেজাল্ট আসছে। when a is equal to +1 হবে তখন এটা কি পাবো, এটা পাবো 1 is equal to b square minus 2b, লিখতে পারি b square minus 2b minus 1 is equal to 0। এটা সমাধান করলে কি হবে দেখো, এটা আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা লাগাবো। সুতরাং b is equal to মাইনাস বি, যেহেতু মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারের জায়গায় -2 হোল স্কোয়ার মাইনাস 4 জায়গায় 4a, এর জায়গায় 1, সির জায়গায় -1/2a, 2 ইন্টু a মান 1। তাহলে বির মান কি পেলাম, 2/2 প্লাস মাইনাস 4 + 4, এটাকে লেখা যায় b is equal to, এখানে 8 হয় 2√2 হবে, তাহলে 2 কমন নিয়ে ক্যান্সেল আউট হবে, a প্লাস মাইনাস √2, অর্থাৎ a যখন +1 হচ্ছে বির মান কি হচ্ছে, বির মান হচ্ছে 1 প্লাস মাইনাস √2, or when a is equal to -1 তখন আমরা এটাকে তখন 1 নং থেকে কি পাবো, দেন -1 is equal to b square minus 2b, এটাকে লিখতে পারি b square minus 2b plus 1 is equal to 0, বা b minus 1 তার হোল স্কয়ার is equal to 0, এটাকে লেখা যায় b is equal to 1, আমাদের অ্যান্সার। অর্থাৎ এর মান যখন +1 হচ্ছে, বির মান কি হচ্ছে তখন প্লাস মাইনাস √2, 1 প্লাস মাইনাস √2, আর এর মান -1 হচ্ছে তখন বির মান 1। তাহলে আজকে এইটুকুই থাক।